আমার এক ভাই আছে জুতার শোরুমের ম্যানেজার, সে বলতেছে ৭৫ লক্ষ টাকা অ্যাপেক্স থেকে পাবো। কিভাবে? তারা আমাদের কারখানা থেকে জুতা নেয় অন্য নাম দিয়ে, তারা অ্যাপেক্সের সিল মেরে জুতাগুলো বিক্রি করে। আপনাদের রেট দেয় কত? ৭৫০ টাকা। ওই প্রোডাক্টটা তারা বিক্রি করে ৪৬০০ ৪৭০০ টাকা। কাদের কাছে? মুসলমানদের কাছে। এই টাকা দিয়ে তারা গোলা বারুদ কিনে মুসলমানদের মাথায় মারে। আর কিছু না হোক, আমরা এতটুকু করি, আমাদের অহরহ পণ্য আছে কোকা কোলা, আমরা এটাকে বয়কট করি। এটার দ্বারা আমি একবার একটা ভিডিওতে দেখছি, ২ লিটার কোকা কোলা একটা পাতিলের মধ্যে জাল দিছে, সর্বশেষ এটা আলকাতরায় পরিণত হয়েছে। এটা একটি মরণবেদী অস্ত্র। এদের প্রোডাক্টগুলো যেমন ভালো তেমন ক্ষতিকর। এটা মুসলমানরা সহজে বোঝে না, যখন মৃত্যুর শয্যায় আসে তখন বোঝে আমার জীবনে এটা খাওয়া সব থেকে বড় ভুল ছিল। এই জন্য কুখ্যাত সন্ত্রাসীদেরকে মুসলমানদের পক্ষে হয়ে এতটুকু আমরা করি, যেহেতু আমি ইমানদার, আমি জানতে পারছি সারা দুনিয়ার মুসলমান আপন ভাইয়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যদি এটা আমি বিশ্বাস না করি আমার ইমান থাকবে না, তাহলে আমি মুসলমানদের ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে আজ থেকে ইসরায়েলি পণ্য টোটালি আমি বয়কট করলাম। পারবো না ইনশাআল্লাহ। ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, যদি তোমার হাতে শক্তি থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, যদি হাতে শক্তি না থাকে জবানে থাকে, জবান দ্বারা প্রতিবাদ করো, যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করে। এটা ইমানের ন্যূনতম একটা অংশ। তা আমাদের কাছে একটা অস্ত্র আছে, আমরা জানার চেষ্টা করি ওই কুখ্যাত বিশ্ব সন্ত্রাসীরা তাদের টাকা আয়ের উৎস কোথায়। সারা বিশ্বে মুসলমানদের কাছে তাদের প্রোডাক্ট পণ্য, দামি দামি যত ব্র্যান্ডের পণ্য আছে, সমস্ত পণ্যগুলো অধিক দামে চড়া দামে বিক্রি করে। আমার এক ভাই আছে জুতার কারখানা, একটা শোরুমের ম্যানেজার, তাকে জিজ্ঞেস করলাম, তার কাছ থেকে আমি একটা জুতা কিনি অরিজিনাল লেদারের, সে বলতেছে ৭৫ লক্ষ টাকা অ্যাপেক্স থেকে পাবো। কিভাবে? তারা আমাদের কারখানা থেকে জুতা নেয় অন্য নাম দিয়ে, তারা অ্যাপেক্সের সিল মেরে জুতাগুলো বিক্রি করে। আপনাদের রেট দেয় কত? ৭৫০ টাকা। ওই প্রোডাক্টটা তারা বিক্রি করে ৪৬০০ ৪৭০০ টাকা। অরিজিনাল লেদারের মাল। ওই ৭৫০ টাকা যেটা কারখানায় তৈরি হয়, সেই মালটা আমার পায়েও এক জোড়া আছে। এইটা আমার কাছে সে বিক্রি করছে ১৩০০ টাকায়, তার কোম্পানি বিক্রি করে ১৭০০ টাকায়। অ্যাপেক্স সেম মালটা নাম চেঞ্জ করে, তবে ডিজাইনটা একটু চেঞ্জ আছে, সবই এক, তারা বিক্রি করে ৪৭০০ ৪৮০০ টাকা। কাদের কাছে? মুসলমানদের কাছে। এই টাকা দিয়ে তারা গোলা বারুদ কিনে মুসলমানদের মাথায় মারে। আর কিছু না হোক, আমরা এতটুকু করি, আমাদের অহরহ পণ্য আছে কোকা কোলা, আমরা এটাকে বয়কট করি। এটার দ্বারা আমি একবার একটা ভিডিওতে দেখছি, ২ লিটার কোকা কোলা একটা পাতিলের মধ্যে জাল দিছে, সর্বশেষ এটা আলকাতরায় পরিণত হয়েছে। এটা একটি মরণবেদী অস্ত্র। এদের প্রোডাক্টগুলো যেমন ভালো তেমন ক্ষতিকর। এটা মুসলমানরা সহজে বোঝে না, যখন মৃত্যুর শয্যায় আসে তখন বোঝে আমার জীবনে এটা খাওয়া সব থেকে বড় ভুল ছিল। এই জন্য কুখ্যাত সন্ত্রাসীদেরকে মুসলমানদের পক্ষে হয়ে এতটুকু আমরা করি, যেহেতু আমি ইমানদার, আমি জানতে পারছি সারা দুনিয়ার মুসলমান আপন ভাইয়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যদি এটা আমি বিশ্বাস না করি আমার ইমান থাকবে না, তাহলে আমি মুসলমানদের ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে আজ থেকে ইসরায়েলি পণ্য টোটালি আমি বয়কট করলাম। পারবো না ইনশাআল্লাহ। যদি আমার এই কথার দ্বারা একজন ব্যক্তি এতটুকু যুদ্ধে সামিল হইতে পারেন যে মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে, আমি আজ থেকে, এই ঘোষণা অনেক পুরানো, আমিও অনুরোধ করে গেলাম, আমার অনুরোধে অন্তত একজনেই নিয়ত করেন, আজ থেকে জানার চেষ্টা করবেন কোন কোন পণ্যটা ইসরায়েলি। অন্তত পক্ষে দেশীয় পণ্য কিনেন, যাচাই করার দরকার নেই। আমাদের দেশীয় বহু পণ্য আছে, দেশ স্বাবলম্বী হোক, দেশীয় পণ্য ক্রয় করি, খারাপ না, ভালো পণ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজতে রেখে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক, সকলে বলি আমিন। এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।